আসসালামু আলাইকুম। নতুনদের জন্য হেজাব কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে 2.5 হাত বহরের আমরা 3 গজ কাপড় নিয়েছি। প্রথম এখানে দুই ভাঁজে 26 ইঞ্চিতে আমরা এখানে দাগ করে নিব। এখানে কাটিং করার পর আমরা লম্বায় দুটো ফিতা বের করে নিব। 2 হাত বহর জন্য আমরা এখান থেকে ফিতা বের করে নিয়েছি। এখানে ফিতা 4 ইঞ্চিতে আমরা দাগ করে কাটিং করে নিব। আমরা নেকাবের গোল শেপটা করার জন্য এখানে অর্ধেকে দাগ দিয়ে আমরা এখানে শেপটা করে নিব। নিচের কাপড় 4 ভাঁজ করে আমাদের একটা দাগ দিয়ে আমরা শেপটা গোল করে নিব। কাটার পর মাথার ক্যাপের জন্য আমরা এখানে লম্বা 10 ইঞ্চি নিব, চওড়া 4 ইঞ্চিতে আমরা দাগ করে নিব। 10 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা গোল শেপটা করে নিব। এখানে ভাঁজ দিয়ে আমরা শেপটা গোল করে নিব। দুই ভাঁজ করে আমরা ফিতাটা সেলাই করে নিব। মুখের নেকাপের জন্য আগে আমরা চাপটা সেলাই করে নিব। মুখের পাশে যেদিকে থাকবে ওই দিকে সেলাই করে নিতে হবে। নিচ আমরা মুড়িয়ে সেলাই করব। নেকাপের সামন দিক থেকে 10 মাঝামাঝি চিহ্ন দিয়ে এখানে মাঝামাঝি 10 ইঞ্চি বাদ দিয়ে দুটো ফিতা সেলাই করে নিব। আমরা দুই ভাঁজ করে নিচের দিক থেকে সমান করে মাঝামাঝি চিহ্ন দিয়ে ক্যাপটা বসিয়ে দিব। ক্যাপের মাঝামাঝি চিহ্ন দিয়ে মাঝামাঝি এক সমান করে আমরা এখানে ক্যাপটা বসিয়ে সেলাই করে নিব। সোজা দিকে ভিতরে রেখে উল্টা বাইরে রেখে সেলাই করে নিব। একই রকম ভাবে সেলাই করার পর আমরা এখানে একটা চাপ সেলাই করে নিব। নেকাপ থেকে 12 ইঞ্চিতে আমরা নেকাপের মাঝামাঝি 12 ইঞ্চি দাগ দিয়ে আমরা এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ক্যাপ থেকে সেলাই করে নিতে হবে ভাঁজ দিয়ে। আমরা নিচ থেকে সোজা সেলাই করে ক্যাপের এখান থেকে 12 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে মুখের মাপ খোলা রেখে সেলাই করে নিব। নিচ আমরা ভাঁজ করে সেলাই করে নিব।
ক্যাপে সোজাসুজি ভাঁজ করে একটা দাগ করে নিয়ে সেলাই করে নিব। দুই পাশে একই রকম ভাবে আমরা দাগ করে নিব। ক্যাপের নিচ থেকে আমরা যেভাবে দাগ দিয়েছি সেই দাগের উপর দিয়ে আমরা সেলাই করে নিব। একই রকম ভাবে দুই পাশে সেলাই করে নিতে হবে।